করেছিলেন আপনি? কয়েকটা সাবজেক্টে কম হয়ে গেছে, ইংলিশ ম্যাথে একটু কম হয়ে গেছে, আর একটু বেশি আসে। কত হয়েছে? ইংলিশে 93, ম্যাথে 96। সর্বোচ্চ নম্বর কত পেয়েছো? 100 জিওগ্রাফিতে হয়েছে। 100 on 100? কোন সাবজেক্ট সবচেয়ে ভালো লাগতো? তাতে কত হয়েছে? ফিজিক্যাল সায়েন্সে 95 হয়েছে। আর মোট কত নম্বর পেয়েছো? 670। কি মনে হয় পরবর্তীতে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? সায়েন্স নিয়ে তো পড়ছি, এবার মেডিকেলি তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? সকালে বিকেলে টিউশন টিচারদের কাছে পড়া থাকতো, তাছাড়া দুপুরে রাতে পড়তাম। অন্য কোনো বিষয়ে কোনো নেশা ছিল মোটামুটি, গান বাজনা নাচ? ছিল, তবে এই মাধ্যমিকের বছরে তখন কি করতে, ড্রয়িং করতে নাকি? না গান। সুখবরটা কখন প্রথম শুনলে আজকে? কিভাবে দেখলে? 9:45-এর দিকে আমি খুলতে পারছিলাম না, দিয়ে একটা ফ্রেন্ডকে বলেছিলাম, ওর দিদি দেখে দিয়েছিল, দিয়ে স্ক্রিনশট দেখিয়েছিল। তুমি কি বরাবরই রাধারানী স্কুলেই পড়তে? আর মা কি বরাবরই দিদিমণি? মা আমার 8-এর শেষের দিকে মা জয়েন করেছে রাধারানীতে। এর আগে কত ছিল? এর আগে পপুলার দিকে তাই একদিকে মা স্কুলের দিদিমণি এবং সেই স্কুলে তুমি পড়াশোনা করেছো এবং সেখান থেকে স্কুলের সর্বোচ্চ নম্বর তথা শান্তিপুরের সর্বোচ্চ নম্বর পেয়েছো। কতটা ভালো লাগছে বা কি মনে হচ্ছে? খুবই ভালো লাগছে এখন। স্কুলের ম্যাডামের সঙ্গে কথা হয়েছে? রেজাল্ট কখন আনতে যাবে? যাবো। অন্যান্য বান্ধবীদের সঙ্গে যোগাযোগ হয়েছে যারা একই সঙ্গে পড়তো? তাদের রেজাল্ট কেমন হয়েছে বললো? সবার রেজাল্টই মোটামুটি ভালোই হয়েছে। তো তুমি শুনেছো শান্তিপুরের মধ্যে কি তুমি বেশি নাম্বার পেয়েছো মনে হচ্ছে? ওরকমই শুনেছি। হ্যাঁ, স্কুলে তুমি কি কোনো স্ট্যান্ড করতে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে কোনো সময়? এমনিতে 7 অবধি 5, 6 ছিল, তারপর টেস্টে হাইস্ট পেয়েছিলাম। তোমার নাম? শ্রেয়সী মিত্র। বাবা কি করেন? বাবা প্রফেসর। কোথাকার? খর্দা রামকৃষ্ণ মিশন। বাবার নাম? সঞ্জয় মিত্র। যখন আমি যখন স্কুলে এলাম, আমি আসলে স্কুলে এসেছি 2021 নভেম্বরে, স্বস্তি থেকে ট্রান্সফার হয়েছি। এমনি তো বরাবরের জন্য প্রথম থেকে আমার কাছে পড়তো, তো তারপর 9 যখন ঢুকি তখন প্রথম একটুখানি মানে ওর ক্লাস নিচ্ছি আমি, আমারও নিজের একটু কেমন লাগতো, কিন্তু ও আবার মা বলবে না ম্যাম বলবে, ক্লাস নিতাম। যাই হোক, তা বরাবরের জন্য যেহেতু প্রথম থেকে একটু আমার কাছে পড়তো, তাই সেই হিসেবে তো একটুখানি ছিলই। তারপরে ক্লাসে যাই হোক, প্রথমে একটুখানি হলেও তারপরে অসুবিধা হয়নি। মানে শাসনটা কি ঠিক অন্যদের মতনই করা যেত? অন্যদের মতো কোথাও কি দুর্বলতা হ্যাঁ, আসতো? হ্যাঁ, কোথাও একটু অসুবিধা হতো হয়তো। আর অন্যান্য যে ছাত্রীরা রয়েছে যারা ওর সমতুল্য মোটামুটি একই নাম্বার পেয়েছো, তাদের ক্ষেত্রে হ্যাঁ, তারা তাদের কেমন ক্ষেত্রে রেজাল্ট করেছে? এমনি- হ্যাঁ, তারাও ভালো করেছে। বেশ বেশ কয়েকটা মেয়ে খুব ভালো করে রেজাল্ট করেছে। আর এমনি বিশেষ করে ওদের ব্যাচটাকে, আমার মেয়ে যেহেতু আছে, সবাইকে আমি খুবই ভালোবাসি একদম। অন্য ব্যাচদেরও যেমন আছে, আর তারপর ওদের আগেই তো চিনি ওদেরকে আমি, যেহেতু মেয়ে বান্ধবী, সেই হিসেবে ওদেরকে একটু তো অন্যরকম আজকে তো দেখলাম। রেজাল্ট যখন বেরোবে, হ্যাঁ, একদিকে দিদিমণির দায়িত্ব স্কুলে পৌঁছাতে হবে, আবার অন্যদিকে মেয়ের জন্য চিন্তা। হ্যাঁ, হ্যাঁ। তো কি করেছেন আপনি? আমি যাবো, স্কুলে যাইনি, রেডি হচ্ছিলাম, তখন আবার আপনারা এলেন। 12:30 যাওয়ার কথা। কত নম্বর পেয়েছে? ও পেয়েছে 674। কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? ওর একটু নিটে একটু মেডিকেল নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আপনার নাম? সরস্বতী বসা। দাদা, দাদা আপনার মেয়ের এই যে সাফল্য কি বলবেন? ওর সাফল্যে আমরা সবাই খুশি। মানে এলাকাগতভাবে তো অবশ্যই, শান্তিপুরে বাস করি সেই হিসাবে আমরা সকলেই খুবই খুশি হয়েছি। এক- এত ভালো আনন্দের বিষয় আর মানে বলতে পারছি না ভাষায়। এত ভালো। যেটা এক্সপেকটেশন ছিল সেটা কি হয়েছে না একটু কমেছে? না, আমরা আরেকটু ভেবেছিলাম, ও আরেকটু প্রচেষ্টা যেটা ছিল, আমরা ভেবেছিলাম আরেকটু ভালো রেজাল্ট করবে। খুশি পেশায় হয়েছি। আপনি কি করেন? আমি মানে কলেজের অধ্যাপক, কোন ক্লাসে? রামকৃষ্ণ মিশন ব্রহ্মানন্দ কলেজ অফ এডুকেশন, খড়দাতে। ওর মা? ওর মা রাধারানী স্কুলের। আপনাদের সন্তান? আমার 2 মেয়ে। ছোট? আর এরপরে ছোট আছে? এরপরে ছোট, ক্লাস 4-এ পড়ে। আর এর ক্ষেত্রে কি প্রথম থেকে স্কুলে কোনো র্যাঙ্ক করে? ও যে স্কুলে পড়তে, এখন যেখান থেকে মাধ্যমিক দিলে, এখান থেকে র্যাঙ্ক বলতে ওদের তো রোল নাম্বার চেঞ্জ হতো না। এবার টেস্টের পরে ও টেস্ট পরীক্ষা দিয়ে, এবং আবার ক্লাস 9 থেকে 10 ওঠার সময় সেকেন্ড ছিল। সেটা ওদের র্যাঙ্ক চেঞ্জ হয়নি, এই আর কি। মোটামুটি আশা করেছিলেন যেরকম শান্তিপুর মধ্যে প্রথম পাবে? আমি আশা করেছিলাম যে শান্তিপুরের মধ্যে একটা রেজাল্ট আশা করছিলাম। মেয়েকে নিয়ে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনাদের? প্রথমত ওর উপরেই আমরা বেশি নজরটা দিতে বলেছি। ওর যে দিকে চাইবে সেটাই আমরা লাইক করবো। ওর ডাক্তারি লাইনটা একটু পছন্দ করছি। দাদা একটা প্রশ্ন রাখবো যে আপনি শিক্ষকতার সাথে যুক্ত, আপনার স্ত্রী শিক্ষকতার সাথে যুক্ত, এবং আপনার মেয়ের এই যে এত বড় সাফল্য, সেটা কি শিক্ষকতা, যেহেতু বাড়িতে শিক্ষার গ্রহণযোগ্যতাটা বেশি, তার জন্য কি সম্ভব হয়েছে? না, সম্ভব হয়েছে
প্রথমত মেয়ে প্রথম দিক থেকে আমাদের এই প্রফেশনের দিকে টার্গেট ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি যে অবস্থা দাঁড়িয়ে গেছে, একাডেমিক প্রফেশন কি জায়গায় দাঁড়াবে সেই অবস্থার উপর ভিত্তি করে আমরা একটু ভাবছি ওর উপর ডিসিশন যদি ডাক্তারি লাইনে যাই। আপনার নাম? ডক্টর সঞ্জয় মিত্র, জায়গার নাম? নিশ্চিন্তপুর, শান্তিপুর নদী। ম্যাডাম ইতিমধ্যে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। বরাবরই শান্তিপুরের বুকে ভালো নাম্বারের দিক থেকে রাধারানী স্কুল এগিয়ে থাকে। এবছর শান্তিপুরের বুকে সর্বোচ্চ নম্বর কত হয়েছে রাধারানী স্কুল থেকে? রাধারানী স্কুলের এখনো অবধি সর্বোচ্চ নাম্বার আমাদের শ্রেয়সী মিত্র 674 পেয়েছে। আচ্ছা, সে কি শুধু রাধারানী স্কুলে নাকি শান্তিপুরের মধ্যে? এখনো অবধি যা খবর আছে তাতে শান্তিপুরের মধ্যে এটাই হাইয়েস্ট মার্কস 674। মোট কতজন ফার্স্ট ডিভিশন পর্যন্ত এখনো পর্যন্ত গেছে জানেন? 292 জন আমাদের টোটাল পরীক্ষার্থী ছিল, তার মধ্যে 74 জন ফার্স্ট ডিভিশন গেছে। আর প্রথম দ্বিতীয় কে হয়েছে স্কুলে? প্রথম হয়েছে শ্রেয়সী মিত্র 674 পেয়েছে, 96.3%। সেকেন্ড হয়েছে শারদা বসাক 667। থার্ড হয়েছে শুভনীতা রক্ষিত 663। এর আগে কিছু এরকম প্রথম কিছু হয়েছে? বরাবরই রাধারানী স্কুল থেকে ভালো রেজাল্ট হয়, শান্তিপুরের টপ রেজাল্টের মধ্যে ওরা থাকে। এবছর আরও ভালো করেছে ওরা। এখনো অবধি যা খবর শান্তিপুরে হাইয়েস্ট মার্কস আমাদের স্কুলেরই রয়েছে। এই স্কুলের এই যে ছাত্রীদের সাফল্য, আপনি তো প্রধান শিক্ষিকা, কি বলবেন এই সাফল্যের পেছনে? ছাত্রীদের সাফল্যতে স্বাভাবিকভাবেই আমরা ভীষণ খুশি হই এবং এক্সপেক্টেড ছিল যে ও ভীষণ ভালো একটা রেজাল্ট করবে এবং ভালোই রেজাল্ট করেছে 674। এবং দিদিমণিদের অক্লান্ত পরিশ্রম আছে তার পেছনে। ছাত্রীদের পেছনে খুবই কম স্ট্রেংথ, আমাদের স্কুলের দিদিমণিদের সংখ্যা ভীষণই কম। 2500 ছেলেমেয়ে, দিদিমণি আছেন মোটে পার্মানেন্ট 25 জন, আর 6 জন প্যারা টিচার নিয়ে আমাদের স্কুলটা চলছে। অক্লান্ত পরিশ্রম করেন ছেলে মেয়েদের জন্য দিদিমণিরা, প্রতিদিনই চলছে সেই পরিশ্রম। যাই হোক, সেই পরিশ্রমের একটা সুন্দর ফল ওরা দিয়েছে আমাদের, আমরা ভীষণ খুশি। ছাত্রীরা কি মার্কশিট দিতে আসছে? আমরা 12টা থেকে ওদের টাইম দিয়েছি, যেহেতু আমাদের 10টায় লালগোপাল থেকে কালেকশন ছিল রেজাল্টের, ফলে আমরা ওদের 12টায় টাইম দিয়েছি, কারণ রেজাল্টটা জেরক্স করা বা একটু প্রসেসিংয়ে আমরা সময় রেখেছিলাম 1 ঘন্টা। ওরা 12টা থেকে নেবে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম তপতী দাস মুখার্জি, আমি রাধারানী নারী শিক্ষা মন্দিরের টিচার ইনচার্জ।